মাশাআল্লাহ মাশাআল্লাহ এদিকে আগুয়া আরে ব বেটা থাম আল্লাহ কবুল করুক তুমি বসো 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 মোহাব্বত থাকলে বসো আল্লাহ কবুল করে একটা টুপি দে ওরে নাই টুপি নাই কে আশেপাশে দোকান নাই একটা টুপি দেওয়া যায় না আল্লাহ আছে ওই টুপিটা লো 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ ও তো আবার কানটুই লয়ে লইছে লো এটা লো দেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এদিকে আগুয়া আরে ব বেটা থাম মাশাআল্লাহ মাশাআল্লাহ এদিকে আগুয়া আরে ব বেটা থাম আল্লাহ আমার যুবকদের কবুল করেন হ্যাঁ দেন এখানে একটা দেন দেন ঠিক আছে হ্যাঁ আর আছে আর আছে তো উনি বললেন পাঁচকল্লি টুপি পাক পাঞ্জাতন শিয়াদের একটা বড় নিদর্শন এটা এই টুপিটা মুসলমান পড়তে পারে না এটা শিয়াদেরকে অনুসরণ করার জন্য এই পাঁচকল্লি টুপি বানানো হয়েছে এটা বলে ময়দানে দুই একজনা টুপি এনে অন্য টুপি পরিয়ে দিলেন এবং পাশে একজনকে বললেন পাঁচকল্লি টুপি ছিঁড়ে ফেলো টুপির ক্ষেত্রে সুন্নতের কোনো ইখতিলাফ নাই শুধুমাত্র ক্যাপ যেটাকে বলে মানে সামনে যেটা বাড়তি থাকে এটা ছাড়া সব টুপিতে সমান সুন্নত আদায় হয় সেখানে টুপি নিয়ে বিদ্বেষ করে মানুষের মাঝে যে বিভ্রান্তি সৃষ্টি করা হলো এদেরকে চিহ্নিত করে এদের থেকে সাবধান থাকতে হবে এখন আমার কথা টুপি দিয়া যদি পাক পাঞ্জাতন নির্ণয় করা যায় আপনার মন আপনার মানসিকতা আপনার চিন্তা পাক পাঞ্জাতনে কেন গেল 5 ওয়াক্ত নামাজের দিকে যাইতে পারলো না ইসলামের 5 ভিত্তির দিকে যাইতে পারলো না ইসলামের ভিত্তি কয়টা আমি তো এটাও বলতে পারি পাঁচকল্লি টুপি মাথায় দেওয়ার কারণে আমার ইসলামের বেনা 5টা কালেমা নামাজ রোজা হজ যাকাত প্রতিবাদ স্বরূপ টুপি পরাবো আজকে ইনশাআল্লাহ পড়বেন সবাই ইনশাআল্লাহ টুপি খুলবে মানে মাহফিল টুপি পরানোর মাহফিল টুপি খোলার মাহফিল কখন হতে পারে আসেন কার মাথায় টুপি পরাই দেবো আসেন শেষ হয়ে যাবে কিন্তু হ্যাঁ সবাই না যার মাথায় টুপি নেই তারা আসেন আর পাঁচকলি টুপি পরবেনই না এই পাক পাঞ্জাতন শিয়াদের টুপি এটা কাদের টুপি শিয়াদের টুপি পাক পাঞ্জাতন নাউজুবিল্লাহ অজান্তে মানুষ শিয়াদের আমল করছে অজান্তে কার পাঁচকলি আছে ধরেন মুরব্বীকে তাড়াতাড়ি ধরেন পাঁচকলি আমার ঘরে টাকা 100 নিয়ে যান কোনো আপত্তি নাই কিন্তু এখানে এই পাঁচকলি 5 পাক পাঞ্জাতন এই শিয়াদের রীতি থাকবে না এখানে ইনশাআল্লাহ দেন জমা দেন আমার কাছে জমা দেন তাড়াতাড়ি বাংলাদেশে কোন মুসলমানের বাচ্চা যেন এই পাঁচকলি টুপি না পরে মনে থাকবে এই শিয়াদের নীতি আমরা মানব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই কবর দিবেন সবাই ছিলেন তো ছিলেন এখনই ছিলেন You are not a Ahle Hadith. You are not a Hanafi. You are not a Mazhabi. Your first identity is you are the Muslim. Chillai kon thik na. This is your first identity. কিসের মারামারি টুপি নিয়ে কোন আলেম কি বলতে পারবে এই কথা যে টুপি না পড়লে গুনাহ হবে বলতে পারবে কেউ আমি চ্যালেঞ্জ করছি পৃথিবীর কোন স্কলার এই কথা বলতে পারবে না যে টুপি না পড়লে গুনাহ হবে ঠিক কি না অসম্ভব অসম্ভব এটা বলা হ্যাঁ আপনি কি বলতে পারেন যে টুপিটা হচ্ছে বিশ্বনবীর সুন্নাহ সুন্নতে আদায় এটা করলে আপনি
সওয়াব পাবেন, বিশাল সওয়াব। আর এই টুপি নিয়ে বাংলাদেশে যে মারামারি লাগছে, আফসোস, এই বুকটা আমার ফেটে যায়। আমি দেখলাম গত কয়েকদিন আগে একজন আলেম, উনি বললেন পাঁচকুল্লি টুপি নাকি ইহুদিদের টুপি। নাউজুবিল্লাহ। এত আসতে বললেন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। উনি কি করলেন জানেন? উনি বললেন যে কে আছে পাঁচকুল্লি টুপিওয়ালা, এদিকে আসো। পাঁচকুল্লি টুপি আসলো, টুপি খুলে উনি টুপি স্টেজে ছিঁড়ে ফেললেন। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা কোন আপনারাই আমাকে ইনসাফ ভিত্তিক জবাব দেন, হুজুরের কাজ কি টুপি খোলা নাকি টুপি পরিয়ে দেওয়া? জোরে কোন, খোলা নাকি পরিয়ে দেওয়া? আর যখন মুসলমান ঘরের সন্তান হয়ে টুপি খোলার মধ্যে আমরা ব্যস্ত হয়ে গিয়েছি, তখনই আমাদের বিজয় থেকে আমাদের পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছে। চিল্লায় কোন ঠিক কিনা? পাঁচকুলি টুপি পরবেন? কার কার আছে দেখেন তো, এখন তদন্ত হোক আগে। থামেন, আমি দেখলে চিনতে পারবো। অনেককে এই প্রতি প্রায় প্রোগ্রামে 100 টাকা করে দেওয়া লাগে আমাকে। টুপি নিয়ে 100 টাকা করে দেই। যদি 30টা প্রোগ্রাম হয় মনে করেন, 2 মাসে 30টা প্রোগ্রাম হলে কয় টাকা যায় আমার? 3000 টাকা অটো শেষ। আজকে দিব, কোনো সমস্যা নাই, দেব টাকা। কার পাঁচকলি আছে ধরেন, মুরব্বীকে তাড়াতাড়ি ধরেন পাঁচকলি। আমার কাছে টাকা 100 নিয়ে যান, কোনো আপত্তি নাই। কিন্তু এখানে এই পাঁচকলি 5 পাক পাঞ্জাতন, এই শিয়াদের রীতি থাকবে না এখানে ইনশাআল্লাহ। দেন, জমা দেন, আমার কাছে জমা দেন, তাড়াতাড়ি জমা দেন, তাড়াতাড়ি। মুরব্বীর বয়স কত দেখেন তো, আমার পকেটে টাকা আছে কিনা দেখি আগে। আছে? দাও, 100 টাকা দাও। এই কয় টাকা দামের এই পাঁচকলি টুপি? এই পাক পাঞ্জাতন শিয়াদের তৈরি। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী। আরে বাবা, আমার হাদিয়া এটা, আমার পক্ষ থেকে। আল হাদিয়া লা তুরাদ। আল্লাহ রাসূল বলেছেন হাদিয়া ফেরত দেওয়া যায় না। মাশাআল্লাহ। তবে শিখেন, এই যে ভিডিও হলো, এই পাক পাঞ্জাতন শিয়াদের ভাষা, ওরা লিখে রাখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর হলো মাওলা আলী। কি 2 নম্বর? মাওলা আলী। আর একটা হলো কানিজ ফাতেমা। আমরা কেউ ফাতেমার গোলাম, আমরা কেউ ফাতেমার দাস। ওরা বলে গোলাম মুস্তাফা। আমরা কে আল্লাহর নবীর গোলাম? কার গোলাম? আল্লাহর গোলাম। ওরা বলে গোলাম রাসূল। আমরা কি রাসূলের গোলাম? কার গোলাম? এই শিরকি কথাকে কবর দিতে হবে। বাংলাদেশে কোন মুসলমানের বাচ্চা যেন এই পাঁচকলি টুপি না পরে, মনে থাকবে। এইটা তৈরি করেছে চরমুনায়ের হুজুর। চরমুনায়ের টুপি বলে পরিচিত এটা। কোন মুসলমান যেন টুপি না পরে। এই টুপি চালু করেছে শিয়ারা। কারা? শিয়ারা। এই পাঁচকলি টুপি যেন কোনো মুসলমান না পরে। শিয়ারা মুসলিম না, শিয়ারা মুসলমান না, শিয়ারা মুসলমান না। শিয়ারা আল্লাহর নবীর সাহাবীদেরকে গালিগালাজ করে, মা আয়েশাকে গালিগালাজ করে। মা আয়েশাকে মনে করে তারা জেনাকারী মহিলা। নাউজুবিল্লাহ। আবু বকরকে তারা বলে ফেরাউন, ওমরকে তারা বলে হামান। নাউজুবিল্লাহ। এই শিয়াদের নীতি আমরা মানবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই কবর দিবেন সবাই। ছিলেন তো, ছিলেন, এখনই ছিলেন। আর একটা দেখলাম যে নিয়ে আসেন, টাকা আছে আমার কাছে, অত সহজ না। নিয়ে আসেন, 100 টাকা মাত্র। টুপি একটা দিলে 100 টাকা। লুকালেন কেন? সাহস নাই আপনাদের।